তা ভাই সাহেব, মেয়ে কেমন দেখলেন? জি মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুবই পছন্দ। আলহামদুলিল্লাহ, তা তো হতেই হবে। মেয়ে যে আমার সেলিব্রিটি। তাহলে ভাই সাহেব, মেয়ে যখন আপনাদের পছন্দ, তখন আর শুভ কাজে দেরি করে লাভ কি? কথাবার্তা বলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। না ভাই সাহেব, আপাতত দিন তারিখের কোনো প্রয়োজন নেই। দিন তারিখের প্রয়োজন নাই কেন ভাই সাহেব? না ভাই সাহেব, বিয়েটা হচ্ছে না। বিয়েটা হচ্ছে না কেন ভাই সাহেব? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই। কি বলেন ভাই সাহেব? আমার তো কোনো কিছুর অভাব নাই। আমার মেয়ে দেখতেও খারাপ না, আমার মেয়ে দেখতে সুন্দরী, তাছাড়া সে একজন সেলিব্রিটি। এই যে আপনি বললেন মেয়ে সেলিব্রিটি, বিয়েটা না হওয়ার এটাই হচ্ছে আসল কারণ। এটা আসল কারণ ঠিক বুঝলাম না ভাই সাহেব। আমরা তো অনেক কিছুই বুঝি না ভাই সাহেব, আমরা না বুঝে কত কিছুই তো করে ফেলি। আপনার মেয়ে টিকটক করে না? হ্যাঁ, টিকটক করে। টিকটক করে বলেই তো আমার মেয়েকে সবাই চেনে। সে একজন সেলিব্রিটি। ভাই সাহেব, আমার সংসারে আমি একজন লক্ষ্মী বৌমা চাই, যে সুন্দর করে ঘর সংসার করবে। আপনার মেয়ে একজন সেলিব্রিটি, সে সবসময় নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত থাকবে। তাই আমার সংসারে কোনো ফেমাস বা সেলিব্রিটি চাই না। যেসব ছেলেমেয়েরা টিকটকের নামে বেহায়াপনা করে বেড়ায়, তাদের দিয়ে আর যাই হোক সংসার হয় না। এসব আপনি কি বলছেন ভাই সাহেব? ভাই সাহেব, আমি কি বলছি কিছুদিন পরে আপনি ঠিকই বুঝতে পারবেন। তাহলে আমরা এখন আসি ভাই সাহেব। চলে যাবেন? ঠিক আছে, আসেন। ভালো থাকবেন ভাই সাহেব। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অসময় ওই গাছতলে একা একা কে? যা একবার দেখে আসি তো। কি ব্যাপার সানি ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। এই অসময় গাছতলায় একা একা বসে এত কি ভাবছো? ও ইয়ার ভাই, আর বলিস না রে ভাই, মেয়েটাকে নিয়ে বড়ই চিন্তার মধ্যে আছি রে ভাই। কেন, মেয়ে আবার কি হলো? মেয়ে কি পরীক্ষা খারাপ করেছে? পরীক্ষায় খারাপ করলে তো বেঁচে যেতাম রে ভাই, অন্তত নিজের মান সম্মানে তো বাঁচত। মেয়ে যা করেছে তার জন্য লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অত চিন্তা না করে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। ইয়ার ভাই, কি আর বলবো, বেশ ভালো ভালো ঘর থেকে মেয়ের বিয়ে আসছে। এটা তো খুব ভালো খবর, এতে এত চিন্তার কি আছে? চিন্তার কারণ তো ওইটা না রে ভাই, ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে, আর বারবারই বিয়েটা ভেঙে যাচ্ছে। বিয়ে ভেঙে যাচ্ছে কিন্তু কেন? সবই আমার কপাল রে ভাই। বিয়ের লোকজন আসছে, মেয়ে দেখছে, পছন্দও করছে, কিন্তু ওই যে মেয়ে টিকটক করে, এই কথাটা যারাই শুনছে তারাই বিয়েতে রাজি না হয়ে মুখের উপর না বলে চলে যাচ্ছে রে ভাই। সানি ভাই, এটা হওয়াটাই স্বাভাবিক। মেয়ের ওইসব দেখে তুমি তো একসময় খুব খুশি হয়েছিলে, তখন তো একবার ভেবে দেখোনি যে পরে কি হবে? আমি মাঝে মধ্যে ভাবি আমরা এই সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎটা যে খুব একটা ভালো হবে না, সেটা নিয়েও চিন্তা করতাম। কি আর বলবো ভাই,
আমরা এমন একটা সময় পার করছি, এই সময় নিজেদের মান সম্মান নিয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে। এই মোবাইলের যুগে এসে আমরা যে বড় বেকাতের মধ্যে পড়ে গেছি। তুমি ঠিকই বলেছো ভাই, এই যত নষ্টের মূলে এই মোবাইল ফোন। তুমি শুধু শুধু মোবাইলে দৌড় দিচ্ছ কেন? মোবাইল তো একটা যন্ত্র, একে আমরা যেভাবে চালাবো ও সেভাবে চলবে। মোবাইল ফোনে অনেক শিক্ষণীয় বিষয় তো আছে। মোবাইল তো আর তোমার মেয়েকে বলে দেয়নি যে তুমি এই পথে হাঁটো। মোবাইল ফোনের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের। আসলে এই মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে আমরা কেউই সচেতন না। আমরা এই মোবাইল ফোনের ভালো দিকটা চেয়ে খারাপ দিকটাকে আঁকড়ে ধরেছি, তাই আজ আমাদের সমাজের এবং আমাদের এই অবস্থা। তুমি ঠিকই বলেছো আর ভাই, আমরা ভালো মন্দ না বুঝেই আমাদের ছেলে মেয়েদের আবদার মেটাতে গিয়ে তাদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। একটু পিছনে কথা ভাবো সানি ভাই, মনে আছে আগে হাট বাজারে গ্রামগঞ্জে যাত্রা গান হতো, সেখানে গরিব ঘরে মেয়েরা নর্তকীর নাচ নেচে মানুষের মনোরঞ্জন করে বেড়াতো এবং পেটে ভাত জোগাড় করতো। আর সম্ভ্রান্ত ঘরের ছেলেরা সেই নাচ দেখে মজা নিত আর টাকা উড়াতো। হ্যাঁ, মনে থাকবে না কেন ভাই, সেই সময় আমিও তো কত দেখেছি ওইগুলো। আর এখন কি হচ্ছে? এখন গরিব না, আমাদের ঘরে মেয়েরাই টিকটকের নামে নর্তকী নাচ নেচে বেহাপানা করে বিনা পয়সা মানুষের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর আমাদের মতো বাবারা একবারও খোঁজ খবর করে দেখছে না যে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে। তুমি ঠিকই বলেছো রে ভাই, আমাদের অবস্থাটা যে এমন হবে তুমি আমি কেউই ভাবি নাই। আজ যদি আমরা এগুলো নিয়ে ভাবতাম, আমাদের ছেলে মেয়েদের খোঁজ খবর করতাম, তাহলে আজ আর এই অবস্থার সম্মুখীন হতে হতো না, আর এত চিন্তাও করতে হতো না রে ভাই। এটা তো শুধু চিন্তার বিষয় না রে ভাই, এটা আমাদের জন্য চরম লজ্জার বিষয়। সেই জন্য কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।